আছে জালিম সফল হয়ে যাবে। আমার আল্লাহ বলে না না, দুনিয়ার কোন জালিম কোনদিন সফল হতে পারবে না। জালিম যদি সফল হয়ে যেত তাইলে দুনিয়াতে ফেরাউন থাকতো সফলতাকারীদের মধ্যে সবার আগে। কিন্তু দুনিয়ার কোন জালিম কোনদিন সফল হতে পারে না। আল্লাহ তাআলা একবার দুইবার নয়, কোরআনে বারবার আমাদেরকে তা জানিয়ে দিয়েছেন। ফেরাউনের ইতিহাস আমি যতবার পড়েছি, আপনারা পড়ে দেখবেন। ফেরাউনের ইতিহাস আমি পড়ে অবাক হয়ে গিয়েছি। ফেরাউনকে মূলত আমরা যতটা খারাপ বলি, শুরুতে এই মানুষটা ততটা খারাপ ছিল না। ফেরাউনের ইতিহাস আমি পড়ে দেখলাম সে এতটা খারাপ ছিল না। শুরু থেকে তার এক বন্ধু ছিল হামান। কি নাম? এই হামানের কথা আল্লাহ কোরআনেও বলেছে। এই হামান শুরু থেকে ফেরাউনের সবচাইতে কাছের বন্ধু এবং উপদেষ্টা ছিল, যার উপদেশ নিয়ে নিয়ে ফেরাউন ধীরে ধীরে খারাপ কাজগুলো বাস্তবায়ন করেছে। আজকের যুগেও দেখা যায় ক্ষমতা পেয়ে যারা জুলুম করে তারা হয়তো অনেক সময় জুলুম করতে চায় না, কিন্তু তাদের আশেপাশে হামানের মতো কিছু চামচারা বসে থাকে, তারা তাদেরকে কুমন্ত্রণা দেয়। এই হামান যেমন হাজার হাজার বছর পূর্বেও ছিল, এখনো আছে না নাই? এখন যদি না থাকতো তাইলে জাফর ইকবালদের জন্ম হয় কিভাবে? এরা তো ওই হামানের ভূমিকায় পালন করে। যেখানে হাজার হাজার মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ একটা দাবির পক্ষে রয়েছে, সেখানে জাফর ইকবাল স্যার বলে ঢাকা ভার্সিটি কোনোদিন আর যাব না, ছাত্রদেরকে দেখলেই মনে হয় সবাই যেন রাজাকার। এগুলা হচ্ছে এই যুগের হামান, ঠিক কিনা? মানুষকে মারার মাঝে কি আনন্দ, মানুষকে মেরে ফেলার মাঝে কি আনন্দ পান আপনি? আজ আপনি ক্ষমতার বলে যাকে মারছেন, যেই মায়ের বুক খালি করছেন, যেই বাবার বুক খালি করছেন, আমার আল্লাহ তাআলা চাহে তো আগামী দিন তোমারে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তোমার মা বাবার বুকটাও খালি করায় দিতে পারে। মানুষকে মেরে ফেলার মাঝে কি আনন্দ ভাই! আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাস জামিআ। কেউ যদি একটা নিরপরাধ প্রাণকে হত্যা করে, সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করার মতো গুনাহ তার হয়ে যায়। হ্যাঁ, আপনার ক্ষমতা আছে, আপনি আপনার ক্ষমতা দিয়ে মিডিয়া, নিউজ, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক সব বন্ধ করে দিতে পারেন। আপনি ভুলে যাবেন না আপনার চেয়ে বড় ক্ষমতাবান আরেকজন আছে, তিনি চাইলে কিন্তু আপনার অক্সিজেনটাও বন্ধ করে দিতে পারেন। কিসের জুলুম করেন? আমার আল্লাহ তাআলা বলছে, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। একটা নিরপরাধ প্রাণকে কেউ যদি বাঁচিয়ে দেয়, বাঁচার ব্যবস্থা করে দেয়, গোটা দুনিয়ার শত শত সব মানুষগুলোকে বাঁচিয়ে দিলে যে সব আল্লাহ সেই সব তাকে দিয়ে দেয়। প্রাণ কেড়ে নেওয়ার মধ্যে তো বাহাদুরি নাই ভাই, প্রাণ কেড়ে নেওয়ার মধ্যে বাহাদুরি নাই, বরং আরেকজনের প্রাণকে বাঁচিয়ে দেওয়ার মধ্যে বাহাদুরি আছে। বিগত একটা সপ্তাহ যা হলো, চোখে দেখে সহ্য করার মতো অবস্থা নাই। আমাদের মসজিদে বিভিন্ন ব্রাঞ্চের লোকেরা থাকে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকে, এই ভিডিওগুলো বাহিরে যায়, আমাদের সাথে তারা যোগাযোগ করে। আজকে এই হাজার মুসল্লির মধ্য থেকে আপনাদেরকে আমরা ছোট্ট একটা দাবি জানাই, নরম সুরে কিছু কথা বলি। ভাই, বিশ্বাস করেন, আমরা কোনোদিনও সরকারের বিরোধিতা করছি না, বা এই ছাত্রদের এই দাবিটা, এটা কিন্তু সরকারের বিরোধিতায় কোনো দাবি না। এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, খেলাফত কারো কোনো আন্দোলন না।
এটা তাদের একটা বৈষম্য দূর করার আন্দোলন ছিল। সেই শান্তিপূর্ণ আন্দোলনে এতগুলো নিষ্পাপ প্রাণকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, অবশ্যই আপনি যদি নিষ্পাপ প্রাণের বিচার করতে চান তাহলে প্রত্যেকটা বুলেটের হিসাব দিতে হবে, প্রতিটা প্রাণের হিসাব দিতে হবে। যাকে মেরে ফেলেছেন তার বাড়িতে একটু যান, গিয়ে দেখেন তার মায়ের কান্নার আওয়াজ শোনা যায়, তার ভাইয়ের কান্নার আওয়াজ শোনা যায়, তার বাবার কান্নার আওয়াজ শোনা যায়। যাদেরকে আপনি মেরেছেন মারছেন এরা তো কেউ খুব ধনীর দুলাল না, এরা একদম গ্রাম অঞ্চল থেকে উঠে আসা অভাবী রিক্সা চালক, কুলিওয়ালা, ঠেলাওয়ালার সন্তান। বড় আশা নিয়ে তারা এ পর্যন্ত এসেছে। আপনার তো অনেক টাকা পয়সা, আপনি বুঝবেন না। একজন কৃষক বাবা একটা ছেলেকে প্রতিপালন করে ইউনিভার্সিটিতে পর্যন্ত পাঠাতে যেই পরিমাণ কষ্ট তার হয় এটা আপনি বুঝবেন না। এত সহজে মেনে দিলেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে ভাই। কেউ কথা বলুক আর না বলুক, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল এবং হারাম এই বিষয়টাকে আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। ভালো করে বুঝেন, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এগুলা কি আল্লাহর জন্য না বান্দার জন্য? কথা বলেন। আল্লাহর জন্য কি হালাল হারাম জায়েজ না জায়েজের কোনো বিষয় আছে? না। যেমন আমাদের জন্য এটা খাওয়া হারাম, এটা খাওয়া হালাল, এটা করা হালাল, এটা করা হারাম। আল্লাহর জন্য বলা যাবে না এটা আল্লাহর জন্য হারাম, এটা আল্লাহর জন্য হালাল, এমন কোনো বিষয় নাই। কারণ আমার আল্লাহ তাআলা হালাল হারামের সীমা রেখার অনেক ঊর্ধ্বে। কিন্তু একটা বিষয়, যে বিষয়টা এত ভয়ঙ্কর, যে বিষয়টা আল্লাহ নিজের উপরে নিজে হারাম করে দিয়েছেন, সেটা কি? সেটা কি? এবার হাদিস থেকে দলিল নেন। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা হালাল এবং হারাম তোমাদের জন্য দিয়ে দিয়েছি। আমি আল্লাহর জন্য হালাল এবং হারামের কোনো প্রয়োজন নাই। কিন্তু জুলুম এই বিষয়টাকে আমি আল্লাহ এত বেশি ঘৃণা করি, আমি আল্লাহ জুলুমটাকে সবার আগে আমি আমার নিজের উপরে হারাম করে নিলাম। তাহলে একটু ভালো করে বোঝেন, আল্লাহ যেটা নিজের জন্য হারাম করে দেয় দুনিয়াতে, ওই বিষয়টাকে কেউ যদি নিজের জন্য জায়েজ করে দেয় সে কি আর টিকতে পারবে? কোনোদিন টিকতে পারবে না। দুনিয়াতে ফেরাউনের সন্ত্রাসের রাজত্ব ভেঙে চুরমার হয়ে গেছে, নমরুদের সন্ত্রাসের রাজত্ব ভেঙে চুরমার হয়ে গেছে, আবু জেহেলের ক্ষমতার রাজত্ব চুরমার হয়ে গেছে। বর্তমানে যারা সেই পথে হাঁটবে আমার আল্লাহ তাআলা তাদের রাজত্ব ভেঙে চুরমার করে দেবে। কোনোদিন টিকতে পারবেন না। টুডে অর টুমরো শেষ। এমন ভাবে শেষ হবেন, কোরআন বলছে, প্রত্যেকটা কথা কোরআন থেকে বলছি। যতগুলা কথা বলবো মিলাবেন, হয়তো কোরআনের আয়াত নয়তো হাদিস থাকবে। এরপরেও যদি কেউ বিরোধিতা করেন তাহলে আমার সাথে না, কোরআন এবং হাদিসের সাথে করেছেন। আর কোরআন এবং হাদিসের সাথে কেউ যদি বিরোধিতা করে, কি বলেন মুসলমান ঈমান থাকবে? থাকবে ঈমান? মানুষ তো এখন হক কথা বলতে সাহসও পায় না। আবার কিছু মানুষের, এদিকে তাকান, ভয় পাচ্ছেন। আবার কিছু মানুষের হক কথা শোনার মতো সাহস হয়, চুলকানি ওঠে। যেমন গত জুমায় যে আলোচনা আমি করেছিলাম 1 ঘন্টা যাবত কোরআন এবং হাদিস থেকে, আলোচনা কি খুব বেশি খারাপ হয়েছিল? ভুল ছিল? কোরআনের দলিল থেকে কথা বললাম। ইসলামের দিক নির্দেশনা কি ছিল কোটা সম্পর্কে সেটা কথা বললাম। আরে বাবা, আমার দায়িত্ব তো শুধু বলে দেওয়া, বাকি না মানা এবং না মানা তো আপনার ব্যক্তিগত বিষয়। আমি তো আপনার ঘাট ধরে মানাতে বলছি না, আমার দায়িত্ব তো প্রচার করা। কিন্তু আমার এই কথা শেষ হওয়া মাত্রই পেছন দিক থেকে একজন দাঁড়িয়ে গিয়েছিল, সে কাউন্টার দিল।
হুজুর আমি অমুক, আমি তমুক, এই সেই সেই। আমি তাকে বললাম আপনি বসেন, কোনো কথা থাকলে জুমার পরে আমার সাথে পার্সোনালি বলেন। মুসল্লিরা এখন নামাজের জন্য দাঁড়াচ্ছে, এখন তো এইভাবে আওয়াজ করা বেয়াদবি। তিনি আমার কথা না শুনে বকবক করে গেলেন। এরপরে আপনারা তার একটা ব্যবস্থা করলেন। এখন কি ব্যবস্থা করলেন সেটা আর বললাম না, আপনারা আপনাদের মধ্য থেকে একটা ব্যবস্থা করেছেন। হ্যাঁ, এটা ইমানি দৃঢ়তা।